এই হচ্ছে সহস্রধারা ঝর্ণা। পানি খাইতে খাইতে চালু হয়ে গেছে আমার পিছনে হচ্ছে ঝর্ণা। ঝর্ণার কথা কেন বলছি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে, তো চলেন শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্লগ 15 পার্ট 1। আজকের ভিডিও হচ্ছে সীতাকুণ্ডকে ঘুরে। তাই সর্বপ্রথম আমরা মহিপাল বাস স্ট্যান্ডের থেকে সুজন রেস্তোরাঁতে আমাদের সকালে নাস্তা করে নিলাম। সকালের নাস্তা হিসেবে ছিল পরোটা এবং ডাল, সাথে আমার কলিগরাও ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম বাস স্ট্যান্ডে যাত্রাপথের জন্য। তো অলমোস্ট এখন আমরা প্রায় 1 ঘন্টা 20 মিনিটের একটা পথ জার্নি করে নামছি। তারপর হচ্ছে আমরা সীতাকুণ্ড আরো ভিতরে ঢুকবো। তো এই হচ্ছে সীতাকুণ্ড ইকো পার্কের গেট, এবং গেট থেকে ঢোকার সাথে সাথে আমরা একটা সিএনজি নেওয়ার ট্রাই করছিলাম, কারণ আমাদের যেতে হবে মেইন গেটের উদ্দেশ্যে, এবং মেইন গেটের পরে হচ্ছে আসল এন্টারটেইনমেন্ট শুরু। কতটুকু মজা পেলেন বাস জার্নি করে? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা জার্নি করলাম বাসে, সেই হয়েছে। আমরা এখন পার্কের দিকে রওনা হচ্ছি। আর কি কি এক্সপ্লোর করবেন পার্কে? পার্কে যে আমরা পাহাড় দেখবো, ঝর্ণাতে যাব, তারপরে বাঁশবাড়িয়াতে যাব। আর কি করতে চাচ্ছেন? তো এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক, এবং এখানে আজকে হচ্ছে আমাদের ডেস্টিনেশন, ফার্স্ট ডেস্টিনেশন। আমরা ভিতরে হচ্ছে যাব, তারপরে হচ্ছে বাকি জায়গাগুলো এক্সপ্লোর করার ট্রাই করব। তোমার একটা হাই দিয়ে দাও। রাস্তাঘাটগুলো হচ্ছে একটু মানে আঁকা বাঁকা, ভাঙাচোরা রাস্তা আমার কাছে মনে হইতেছে। আর এগুলো হচ্ছে দর্শনীয় স্থান, কোনটা কতটুক কিলো। আমরা যাবো হচ্ছে ওই নিচে 12টা স্পট আছে না। ইকো পার্ক পুরোটাই পাহাড়ি এলাকা। আমরা এখন পাহাড়ের উপরে যাচ্ছি, আরো উঠতেছি। এই সুজন ভাইয়ের অবস্থা অলরেডি খারাপ, মনে হয় 10 মিনিটও হাঁটে নাই, তার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, সে আর যেতে পারতেছে না। সুজন ভাই যেতে পারবেন উপরে? অবশ্যই, এনার্জি রেখে দিচ্ছি। এটা পুরোটাই গাছগাছালি এলাকা, মানে ইকো পার্ক যদি আপনারা আসেন পুরোটাই একটা প্রাকৃতিক পরিবেশকে অনুভব করতে পারবেন। এই সাজাদ ভাই, ঝর্ণাটা কতটুকু এখান থেকে? এখান থেকে প্রায় 1 কিলোর মতো হাঁটা লাগবে। এরপরে হচ্ছে আমরা ঝর্ণার কাছাকাছি যাব। ঝর্ণাটা আছে সুন্দর, স্বচ্ছ ধারা ঝর্ণা। এটা অনেক লং উপর থেকে পড়ে। স্যার আপনার ঝর্ণাতে ভিজবেন না? ইনশাআল্লাহ আমি ঝর্ণাতে গোসল করব। আর আমাদের সাঁতার কাটবো। ডিবি হারুন আমি সাঁতার কাটবো। ডিবি হারুনকে তো অনেকটা পথ আগে গেছি, হাঁটতে হাঁটতে পাহাড়ের স্টিল উপরে উঠতেছি, এবং আমার কাছে মনে হইতেছে যে এখন আমি একটা পাক্কা টুরিস্ট ভাই। কারণ আমার এই যে বুকে একটা ব্যাগ, আমার পিঠে একটা ব্যাগ, মানে চারপাশে আমি ব্যাগ, একটা পানির বোতলটা দেন আমার, এটাও নিয়ে নিছি। এখন আই ফিল লাইক আমি একটা বাহুবলীর ছেলে এখন। মাই ফাদার উইল গোনা বি রিয়েলি প্রাউড অফ মি। তো এইখানে একটা লোকেশন হচ্ছে আমার চোখে মাত্র ধরা পড়লো। এটা টোটালি দেখা যেতেছে একটা পাহাড় সেকশন, কিন্তু ওইখানে হচ্ছে সমুদ্র। মানে বিষয়টা খুব সুন্দর দেখতে। আসলে জানি না আমি ক্যামেরাতে কতটুকু ফুটে তুলতে পারতেছি, বাট যদি আপনি সরাসরি এসে চোখ দিয়ে দেখেন তাহলে দেখতে পারবেন যে পাহাড় থেকে সরাসরি সাগরটা দেখা যাচ্ছে। আমি একটু জুম করে দেখাই। আচ্ছা, তো এখন আমরা এসে পড়েছি সুপ্তধরা ঝর্ণার পাশে। এই হচ্ছে সুপ্তধরা ঝর্ণার। শাহাবুদ্দিন ভাই একটু ফুটেজ নেওয়ার চেষ্টা করতেছে, সাথে আমাদের সাজ্জাদ ভাইও আসছে ক্যারিং উইথ আ ওয়াটার বোতল। এই হচ্ছে আমাদের সুজন শাহ। এই হচ্ছে সুপ্তধরা ঝর্ণা। আমরা রাইট সাইডে চলে যাবো সুপ্তধরা ঝর্ণার জন্য। মনে হয় নিচ দিয়ে নামতে হবে যা দেখতেছি। হ্যাঁ, এটা একটা লং একটা সিঁড়ির প্রসেস।
এই সিঁড়ি দিয়ে কি পুরোটা নামলে কি শুক্রতলা ঝর্ণা পড়বে? এখান দিয়ে নামেই তো শুক্রতলা যেতে হবে, আদারওয়াইজ আপনি যেতে পারবেন না। তো আমাদের এখন নামতে হবে হচ্ছে এই সিঁড়ি দিয়ে শুরু, এক একজনের ফটো শ্যুট করা। যাই, আমি যাই, আমি নামা শুরু করি, কারণ আমি শুরু না করলে মানে জমবে না খেলা। আর অনেক কিছু দেখানো বাকি, সাথে থাকেন। তো এখান থেকে নামার পথটা হচ্ছে একটু নিচু, খুবই সাবধানতা অবলম্বন করে আপনাকে নামতে হবে, এটাই আমার সাজেশন। যেমন এখানে আমার ফেলো কলিগসরা নামতেছে, তো সাবধানতা সবার আগে, যেই সিচুয়েশনে যেই পরিবেশে যান না কেন, সবার আগে আপনার সেফটি বিবেচনা করে তারপর হচ্ছে আপনাকে আপনার পথগুলো অতিক্রম করতে হবে। বা আপনারাও সাবধানে নামেন, অ্যাডভেঞ্চার নেওয়ার আগে দুর্ঘটনা বানায় ফেলেন না। তবে সিঁড়িগুলো অনেক খাড়া, আপনারা যখনই আসেন এই খাড়া সিঁড়িগুলো ভালো মতন দেখে নামতে হবে, চোখে চশমা লাগা খালি নামলেই হবে না। কারণ অ্যাডভেঞ্চার নিতে আসছেন ঠিক আছে, মজা করতে আসছেন ঠিক আছে, কিন্তু মজার পাশাপাশি এমন একটা বিপদ আপনারা আনবেন না যাতে আপনার পরিবারের সাথে সেটা একটা দুর্ঘটনা ঘটে যাক। তো ওই সব কিছু মেনটেন করতে হবে। কিন্তু আমি মজার একটা বিষয় হচ্ছে, আমি মানে ঝর্ণার শব্দ পাচ্ছি, এইটা আমাকে বেশি আগ্রহ বাড়াচ্ছে কখন আমি ঝর্ণায় যাব, বিকজ আমি ফাটাই ফেলবো ঝর্ণায় আজকে। আমার উদ্দেশ্যই ছিল আজকে ঝর্ণায় আসা, তো ঝর্ণা আমি দেখবো এবং ঝর্ণা ফাটাই দিব। আর হচ্ছে চলেন 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 আগে ভিতরে যাই, তারপর মজা হবে। কি বলছেন আপনি, কি বলছেন? যদি আপনারা ঘুরতে যান ফ্রেন্ডদেরকে নিয়ে যাবেন, তবে ব্লগারদেরকে নিয়ে যাবেন না। যারা ব্লগ করে ওরা আপনাদেরকে বক বক করতে করতে ঘুরানোর আনন্দটাই মাটি করে। তাহলে আমরা ব্লগটা কার জন্য করি? আপনার তাকে এটা বলতে হবে, ব্লগটা তো করি সাধারণ জনগণের জন্য। যারা আসেনি তাদেরকে দেখানোর জন্য ব্লগটা করা হচ্ছে, কিন্তু যারা সাথে থাকে তারা তো একদম শেষ হয়ে যাচ্ছে কথা শুনতে শুনতে, চিল্লানি শুনতে শুনতে। এই যে সিঁড়ি পথ, এই জায়গাটা একটা রিক্সের পথ বেরিয়েছে, কারণ এখানে পুরোটাই হচ্ছে পিছলা। এটা খুব সাবধানভাবে নামতে হইতেছে, মানে আমি দেখাইতে পারতেছি না কিন্তু চাই না, কিন্তু হয়তো আমার রিয়াকশনে মনে হইতেছে যে আমি কিভাবে নামতেছি। দেখেন ধরে 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 নামতে হইতেছে, ধরে ধরে সেফটি মেনটেন করে আপনাকে নামতে হবে, কারণ এই জায়গাটাই পিচ্ছিল। এই যে যেমন একটা উদাহরণ দেখায় যে আমাদের সুজন ভাই, দেখেন সুজন ভাই কতটা কষ্ট করে নামতেছে, এই জায়গাটা দিয়ে মূলত আমাদের নামতে হচ্ছে। এটা মনে হইতেছে খুব নর্মাল আপনাদের কাছে ভিডিওতে দেখলে, কিন্তু যেইভাবে পিছলাইতেছে এটা পুরোটাই রিক্স। আর পুরোটাই এখন মানে ঠিক যতটুকু উপরে আর কি আমরা উঠছি তখন ফার্স্টে আসার আগে, ঠিক ততটা নিচে আবার আমরা নামতেছি ঝর্ণা দেখার জন্য। আর এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আমি দেখতেছি, এটা দেখেন এটার কি অবস্থা। এই দেখেন, এ হচ্ছে পুরো টোটালি পাহাড়, পাহাড়ি পাহাড়। এই কোন একটা পাহাড়ের মাঝখানে আমাদের ঝর্ণা লুকায় আছে, আমাদের সেই ঝর্ণাটাকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা ঝর্ণা চিপাতেই লুকানো আছে, এটাকে বের করতে হবে। এখন টার্গেট দেখছেন কি অ্যাডভেঞ্চার জায়গা, এই যে পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছি, এটাই তো মজার জায়গা। লিটারালি আমার পা হচ্ছে ফুললি শেক করতেছে, পুরো 100% শেক করতেছে এখন, কারণ যেভাবে নামতেছি আর এটা যে বন জঙ্গল দেখতেছি। ও মাই গড, দেখেন আপনারা, দেখেন, না দেখলে বুঝবেন না। এইগুলোর মধ্যে কি বাঘ টাক থাকে না? না, বাঘ না, সাপ বিচ্ছু তো 100% থাকার কথা, এটা কোনোভাবে মিস হওয়ার কথা না, কারণ পুরোটাই প্রাকৃতিক অঞ্চল। দেখছেন, এই সবাই সাবধান, বি কেয়ারফুল। এই যে দেখেন অবস্থা, পাখি ডাকতেছে। এটা কোন পোজ ভাই? ভাই এটা কোন পোজ ভাই? দেখেন তো, এ ভাই এটা কোন পোজ দিচ্ছে সে? আচ্ছা আমরা যাচ্ছি, আমরা এই ভিতর দিয়ে এখন যাচ্ছি, এই ভিতর দিয়ে এখন আমরা আরো ভিতরেই হচ্ছে আমাদের ঝর্ণা অপেক্ষা করতেছে আমাদের জন্য। সো আমরা এখন ঝর্ণার কাছে যাচ্ছি। আর এটা পুরোটা একটা কাঁপানো ব্রিজ, দেখেন। তো এখন আমরা খুব ঝর্ণার নিকটে। অলরেডি একটা লোক আমাদের সাজেশন দিল যে বেশি মানুষজন এখনো আসে নাই, সো আপনারা যেতে পারবেন, কারণ বেশি মানুষ লাফালাফি করলে স্বাভাবিক পানিটা ঘোলা হবেই। তো আমরা যাচ্ছি এবং ঝর্ণা এই পথটা দেখেন, এটা হচ্ছে অ্যাডভেঞ্চারের রিয়েল জায়গা, যে আপনি লতা পাতা গাছ গাছালির ভিতর দিয়ে যখন আপনি আপনার ঝর্ণার পথটা, ঝর্ণার সাউন্ড আপনারা পাচ্ছে কিনা আমি জানি না, তবে খুব সুন্দর একটা শব্দ বের হচ্ছে। শাহাবুদ্দিন ভাই, আপনি একটু বললেন আপনার এক্সপিরিয়েন্সটা, যে কেমন লাগতেছে যে এই যে বাউ বাই করতেছেন চিপা চাপা দিয়ে, পিছনে তাকে বলেন। সূক্ষ্ম দ্বারা ঝর্ণা জয় করা এতটা সহজ না। শাহাবুদ্দিন ভাই, এটা কি দেখাইলেন ভাই? এটা কি দেখাইলেন ভাই? কেমন এনজয় করলেন আপনারা ভাই? ও মাত্র নামেন নেই? ও আসেন আসেন, এই হচ্ছে অবস্থা। এবং ওয়েলকাম টু
আরে আইসা পড়ছে আগে ভাই, কিসের ছবি? এই হচ্ছে জায়গা, আস্তে আস্তে সামনে গেলে আরো ঝর্ণা আসবে। আরে নাইস, গুড। এখন আমারও যেতে হবে ভাই, মারেন না, আমি এভাবেই যাবো। না, ওই পানিতে পাড়াতে আমার যেতে হবে, এছাড়া কিছু করার নেই। 1 2 আমাদের দেশে বিয়ার গ্রিলস নামতেছে হাতে জুতা নিয়ে। এই হচ্ছে এন্ট্রেন্স। এন্ড ওয়েলকাম টু সুপ্রধারা। ওই যে দেখা যাচ্ছে, ফাইনালি গাইস দেখা যাচ্ছে। কোনো অনুভূতি নাই, এটা বোঝানোর মতো, মানে কি দেখলাম আমি, দেখে ভাই দেখো, লুক এট দিস। এই হচ্ছে অবস্থা, খুব অ্যাডভেঞ্চার করে নামতে হচ্ছে। ওই যে যান না, আরো লাগবো, মানে যেই রিস্ক হইতাছে যাইতে, আমি লিটারালি ভয় পেতেছি। আর যে পাহাড়, হ্যাঁ এর থেকে বেশি রিস্ক হলো খৈয়াছড়া। আমরা খৈয়াছড়া আসছি না, সুপ্রধারা আসছি, এবং আমি জাস্ট দেখাই আপনাদেরকে যে দেখেন কতটা মানে রিস্ক লাগতেছে। এই পুরো পানি পড়তে বেড়ে যাচ্ছে, এই যে আমার পা, ও ভাই পা ঢুকে গেল, আমি অর্ধেক নাই হয়ে গেছি, মানে লিটারালি অর্ধেক নাই হয়ে গেছে। এইটাতে যদি এই অবস্থা হয়, তাহলে যেগুলো যে রিপোর্ট শুনি খৈয়াছড়ার বিষয়গুলো, ওইটাতে কি অবস্থা একবার ভাবেন। অ্যান্ড ফাইনালি দ্য ঝর্ণা কেম। এই অ্যাংলেট লাগবেই, নাইলে এটা রিস্ক হয়ে যায়। এই হচ্ছে ঝর্ণা। প্রচন্ড মানুষ, যেহেতু আজকে ফ্রাইডে, তার উপর দিয়ে এত মানুষের ভিড়, তাই ওইসব পাইরেট লোকেশনগুলোর অবস্থা কি হবে একবার ভাবেন। এন্ড ফাইনালি আমরা পৌঁছে গেছি ঝর্ণা। এই ঝর্ণা লাগতে, ঝর্ণা কিন্তু দেখতে জোশ লাগতেছে আমার কাছে জোশ লাগতেছে, আমি বুঝাতে পারতেছি না। আরে জোশ, ফাইনালি ঝর্ণার পাশে। ভাই ঠান্ডা বেশি, অনেক বেশি ঠান্ডা। হ্যাঁ আসেন আসেন। ঝর্ণার সবচেয়ে বেশি মজার মোমেন্ট লাগতেছে যে যার যার মতো এনজয় করতেছে। প্রকৃতির সবচেয়ে বড় নীলা খেলাই হচ্ছে এইটা, দ্যাটস ওয়াই এর জন্য ঝর্ণাতে আসা। ঝর্ণার পরে নেক্সট যেটা নিব সেটা হচ্ছে নেক্সট ব্লগে দেখা যাবে। ওভারঅল আমি ভিউ দেখাই, ভিউ দেখেন সবাই। এই হচ্ছে ভিউ, অ্যান্ড ভিউ লিটারালি আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, মানে চারপাশে গ্রিনারি, আর এই হচ্ছে ঝর্ণা। ইমপ্রেসিভ। ব্যাকগ্রাউন্ডে দেখাই, ব্যাকগ্রাউন্ডে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, যেটাতে আমরা ভিজিট করতে আসছি। এরপরে আরেকটা ডেস্টিনেশনে যাবো, সেখানে আরেকটা ভিজিট হবে। এইটার পরিবেশ, এটা রাইড, আমার মনে হয় আমি এখানেই থাকি। অন্য সময় তো আমার যাওয়ার কথা দূরের থাকতে, মন যেটা তো আমি এখানেই থাকি, এটাতেই সময় গেছে। আর যে ভিউ পাইতেছি আমি, সাউন্ড করে এই হচ্ছে ভিউ, এই হচ্ছে ভিউ। তো গাইস এখন হচ্ছে আমাদের ছবি তোলার পার্ট থেকে আমরা আরেকটা সেকেন্ড লোকেশনে যাবো। বাইয়াটাই আমার উঠতে যাচ্ছে, মজা লাগতেছে এই জিনিসটাই। ঝর্ণা আমার এক্সপ্লোর করার ইচ্ছা অনেক আগের থেকে প্ল্যান ছিল, কিন্তু আমি করতে পারি নাই। বাট এখন রাইট নাও সেটা বন্ধু এসেছে শুধু ঝর্ণা এক্সপ্লোর করার জন্য। কতটা ডেয়ারিং পথ দিয়ে যাচ্ছে আমার সহকর্মীগুলা, এগুলা সব যোদ্ধা, এক একটা টপ টেনের যোদ্ধাগুলোকে দেখি একটু। এই টপ 10-এর যোদ্ধাগুলোকে দেখি। যোদ্ধা নাম্বার 2।
এখন একটা ডেয়ার নিব, ঠিক আছে? এটার উপর উঠবো। আমি আর পারভেজ ভাই ডেয়ারটা নিছি, তারা বলছে যে আমরা উঠতে পারবো না। ইনশাআল্লাহ আমরা উঠে আবার এবার দেখাবো। একটু আছে, দেখেন, উঠেন উঠেন। তো পাহাড়ে ওঠার ক্ষেত্রে সর্বপ্রথম আমি ডিসাইড করলাম যে না, কোনোরকমভাবে টাস টুস করে উঠে যাব, বাট যেই আমি আস্তে আস্তে উপরে ওঠার চেষ্টা করতেছি ততটাই আমার কাছে ডিফিকাল্ট মনে হয়েছে। একটা পর্যায়ে তো শিকড় ধরা ছাড়া আমার কাছে কোনো অপশনই ছিল না, কারণ এত লম্বা একটা পাহাড়ের শিকড় ছাড়া আমি কী করবো। তখন একটু কিংকংয়ের পার্ট নিলাম, যে ওই রকমই ফিল হচ্ছিলো পাহাড়টা চড়া অবস্থায়। তারপরেও একটু ভয়ে ভয়ে আমি পাহাড়ে চড়তে সক্ষম হই। কারণ হচ্ছে আপনারা দেখেন যে এই শিকড়গুলো না থাকলে হয়তো আমি এখানে চড়তেও পারতাম না। তাই এই শিকড়গুলোর সহায়তা নিয়ে আমি আস্তে আস্তে করে উপরে উঠছিলাম, এবং পারভেজ ভাই আমাকে যথেষ্ট মোটিভেট করছিল যে অনেক ভাই আপনি পারবেন। তা আমি একটা মোমেন্টে চিন্তা করলাম যে এতটুকু আসছে, এখন নামবো কীভাবে? যদি আমি আরেকটু উপরে উঠে যাই, পরবর্তীতে নামার অপশনটা আমার কী হবে? তো এই ভয়টা নিয়েই আমি আসলে পাহাড়ের এই জায়গাটার মধ্যে আটকেছিলাম। তারপরও চিন্তা করলাম যে না, যেহেতু ডেয়ার নিয়েছি তাহলে উঠতেই হবে। তাই আর কি একবার নিচে তাকাচ্ছিলাম, একবার ভিডিওর কথা ভাবছিলাম যে কোনটা করা যায়। পরে অবশেষে আমি উপরে উঠেই সাকসেস হলাম পাহাড়টায় জয়ী হতে। তারপরে হচ্ছে আমি একটু সেলিব্রেশন করলাম যে ফাইনালি আমি পাহাড়ে উঠতে পেরেছি। পাহাড়ে উঠাটা যেমন বিপজ্জনক ছিল, ঠিক নামাটাই ততটাই বিপজ্জনক। আপনারা দেখেন যে ওই সেম শিকড়গুলো যদি নাই থাকতো, আমার মনে হয় না আমি এই পাহাড় থেকে নামতে পারতাম। আর পাহাড়টার হাইটটা জাস্ট একবার দেখেন, মিনিমাম 3rd ফ্লোর তো হবেই, বা 2.5 ফ্লোর থেকে 3rd ফ্লোর হবেই। তো অবশেষে আমি নামলাম। পাহাড়ে নামার পর আমার রিয়াকশন ছিল যে ভাই কোনো রকম বাইচা ফিরে আসছি। এটা বুঝে দেওয়ার কোনো উপায় নেই। সাকসেস তো অবশেষে এই ছিল আমাদের সীতাকুণ্ড ওয়াটারফলের প্রথম পার্ট, এবং দ্বিতীয় পার্টে আরও অনেক বেশি মজা এবং এন্টারটেনমেন্ট আমরা করেছি। সেটা দেখার জন্য আপনাকে পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকতে হবে। সাইনিং আউট করছি ওয়াহিদ অনিক ব্লগ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।